হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব তেলের পিঠা বা পোয়া পিঠার রেসিপি। বাজার থেকে শুকনো চালের গুঁড়ো দিয়ে কিভাবে এরকম ফুলকো তেলের পিঠা বানিয়ে নেবেন সেই রেসিপিটাই শেয়ার করব। একদম নরম তুলতুলে আর ফুলকো, দেখুন কতটা নরম হয়েছে। এই রকম নরম তুলতুলে তেলের পিঠা বা পোয়া পিঠা আপনিও বানিয়ে নিতে পারবেন। শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে এই রকম ফুলকো তেলের পিঠা তৈরি করে নিতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক পোয়া পিঠার রেসিপি। তেলের পিঠা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি 300 গ্রাম খেজুরের লিকুইড গুড় নিয়েছি। তারপরে এখানে একটা মিক্সিং জার নিয়েছি। আমি 3 বাটি চালের গুঁড়ো দিয়ে দেব। আমি কিন্তু একদমই শুকনো চালের গুঁড়ো দিয়ে এটাকে তৈরি করে নেব। একদমই কিন্তু শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে শুকনো চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু লবণটা আমার মেশানো হয়ে গেছে। তারপরে এখানে আমি কুসুম গরম জলের থেকে বেশি গরম যে জলটা আছে সেটা দিয়ে খুব ভালো করে আমি চালের গুঁড়োটা মাখিয়ে নিয়েছি। এখানে আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে। তারপরে খেজুরের গুড়টা আমি ঢেলে দেব। খেজুরের গুড়টা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মাখাতে থাকবো। এখানে কিন্তু আর কোনো রকম জলের ইউজ করব না। অবশ্যই করে আপনারা কিন্তু কুসুম গরমের জলের থেকে যে গরম জলটা হয় সেই জলটা কিন্তু ইউজ করবেন। কুসুম গরম জল কিন্তু ইউজ করবেন না। তারপরে এটাকে খুব ভালো করে আমি গুড়ের সঙ্গে মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিট কিন্তু খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব গুড়ের সঙ্গে। দেখুন ব্যাটারটাকে যত বেশি ফেটাবেন পিঠাগুলো কিন্তু তত বেশি ফুলকো হবে। এটা কিন্তু অবশ্যই করে আপনারা খেয়াল করবেন। এর ব্যাটারটাই কিন্তু মেন। যত বেশি ভালো করে ফেটাবেন তত বেশি ফুলকো হয়। দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদম স্মুথ আর কত সুন্দর রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনাদেরকেও তৈরি করে নিতে হবে। আমি কিন্তু আর কোনো রকম কিছুই ইউজ করব না। দেখুন আমার ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এই রকম ঘন কিন্তু আপনাদেরকেও রাখতে হবে। খুব বেশি পাতলা না আর খুব বেশি ঘনও নয়। এই রকমভাবে ব্যাটারটাকে আপনাদের তৈরি করে নিতে হবে। আর একটু ফ্লেভারের জন্য আমি এখানে হাফ চামচ মৌরি দিয়ে দিয়েছি। মৌরিটা দিলে পিঠাগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন আমি মৌরিটা দিয়ে খুব ভালো করে আবার ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তারপরে আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি। আমি এখানে একটা কাপ নিয়েছি। ওই কাপের মাপ করে সব পিঠাগুলো তৈরি করে নেব। একটা কিন্তু কাপের মাপ করে নিলে প্রত্যেকটা পিঠা কিন্তু একই রকম তৈরি হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ পরে আমার কিন্তু পিঠাটা ফুলকো হয়ে গেছে। আমি এটাকে উল্টে দিয়েছি। উল্টে পাল্টে কিন্তু আমার লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখবেন। হাই হিটে রাখলে কিন্তু পিঠাগুলো বাইরেটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। লো টু মিডিয়াম হিটে রেখে পিঠাগুলো কিন্তু আমার তৈরি করে নিতে হবে। দেখুন আমার কিন্তু একটা পিঠা রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি পিঠাটা উঠিয়ে নেব। আর কতটা ফুলকো হয়েছে দেখুন। এই রকমভাবে শুকনো চালের গুঁড়ো দিয়ে কিন্তু আপনারাও এরকম তেলের পিঠা বানিয়ে নিতে পারেন। দেখুন আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি। আমি কিন্তু 2 রকম সাইজের তৈরি করব। কিছুটা বড় করব আর কিছুটা ছোট ছোট করব। দেখুন এটা কিন্তু একটু ছোট করেছি। প্রত্যেকটা পিঠা কিন্তু একইভাবে ফুলকো ফুলকো হবে। দেখুন তেলেই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে ভেসে উঠবে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। দেখুন আমার কিন্তু আর একটাও রেডি হয়ে গেছে। এটা কিন্তু আমি উঠিয়ে নেব। শীত শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু একবার এই রকমভাবে চালের গুঁড়ো দিয়ে আপনারা এই তেলের পিঠাটা বানিয়ে নিতে পারেন। বানানো কিন্তু খুবই সহজ। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলে ভেসে উঠছে। অবশ্যই করে বাড়িতে একবার এইভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখুন আমার কিন্তু পিঠাগুলো হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি সব পিঠাগুলো ভেজে নেব।
প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলকো হবে। দেখুন আমি একইভাবে সব পিঠাগুলো ভেজে নিয়েছি। কতটা নরম আর ফুলকো হয়েছে একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।